দেখেন পোলাপান কি সুন্দর নিয়ে এসেছে আই লাভ ইউ তাহিরি। তা আপনি মন্দ বলবেন কিভাবে? ভালোবাসার মানুষ তো অভাব নাই, কথা কন ঠিক না বেঠে? আই লাভ ইউ তাহিরি। যাক, আমিও তোমাদেরকে অনেক মহব্বত করি। আল্লাহ যেন তোমাদের এই মহব্বতকে নবীর জন্যই কবুল করে, বলেন আমিন। এরপরও কিছু মানুষের অ্যালার্জি কমে না। অ্যালার্জি যখন উঠে যায় তখন সেখানে কিন্তু খাদ্যানি দিলে আরো অ্যালার্জি। এখানে কি দিতে হয়? মলম। কি দিতে হয়? মলম দিতে হয়। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুরাদনগর রঘুরামপুর মমতাজউদ্দিন মাস্টার বাড়ির সংলগ্ন রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান, অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব আজকের এই সাজানো গোজানো সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিত যশা উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি আপনাদেরকে নিয়ে নাতি দীর্ঘ বক্তব্যের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং আমরা ঈমান পরীক্ষার জগতে চলে এসেছি। দেখেন, রাসূল বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, ওই আলামতগুলো বুঝলে মনে করবে কিয়ামত খুব সন্নিকটে। এর মধ্যে একটা হলো খুন খারাপি বেড়ে যাবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলবে। যে মারবে সেও বুঝতে পারবে না কেন মারলো, আর যে মরবে সেও বুঝতে পারবে না কেন মরলো। কথা বুঝতে পারছেন? এমন একটা অবস্থা হবে। দেখেন না, এখন বুঝে ওঠার আগে একজন যে পিছন দাও কোবায় ঠেস ফেলে দিতেছে। বোঝার কোনো রাস্তা নাই, সত্য মিথ্যা পরে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত গুলো শুরু হয়ে গেছে আগে থেকে। হয়তো কিছু বড় বড় আলামত বাকি আছে, এগুলো আপনারা দেখবেন। ইয়াজুজ মাজুজ আসবে, এরপরে দাজ্জাল আসবে, এরপরে আপনার তারপরে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, তারপরে পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠবে, পশ্চিম দিকে সূর্য অস্ত না যায় পূর্ব দিকে অস্ত যাবে। এগুলো আপনারা দেখবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন। এই আলামতগুলো হলো বড় বড় আলামত। কিন্তু যদিও দেখতেছেন যে দাজ্জাল আসে নাই, বড় দাজ্জাল এখন আমরা দেখতেছি না, কিন্তু দাজ্জালের নাতির গরুর ফতিরা কিন্তু টিকে বেরিয়ে গেছে।
কথা কন ঠিক না বেটে? পারিস না? দাজ্জালের নাতির ঘরের প্রতি দেখবেন তো, এই যে ওয়াজ মাহফিল করতেছেন না, দেখবেন এই ভালো কাজ করতে যাবেন শুধু বাধা খাইবেন। আছে না নাই? কিছু কিছু লোক মনে করে গরম দিনে তাহিরি হুজুর মুরাদনগরে নতুন না, তাহির হুজুর মুরাদনগর ওয়াজ করে 10, 12, 15 বছর ধরে। আপনারা কি দেখছেন যে আপনাদের সাথে কোনোদিন ওয়াজ মাহফিলে বিয়াদবি করছি? কোন মাহফিল একটা মিস করছি? এবং যতটা মাহফিল করছি কোরআন সুন্নাহর বাইরে কি আমি কোনো কথা বলছি? আমি সামাজিকভাবে আসি, স্বাভাবিকভাবে আসি, আপনাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল করি, আবার স্বাভাবিকভাবে চলে যাই। এরপরও কিছু মানুষের অ্যালার্জি কমে না। অ্যালার্জি যখন উঠে যায় তখন সেখানে কিন্তু খাদ্যানি দিলে আরো অ্যালার্জি। এখানে কি দিতে হয়? মলম। কি দিতে হয়? মলম দিতে হয়। ওই যে দেখেন, আপনি বাধা দিয়ে কি করবেন? দেখেন পোলাপান কি সুন্দর নিয়ে এসেছে আই লাভ ইউ তাহিরি। তা আপনি মন্দ বলবেন কিভাবে? ভালোবাসার মানুষ তো অভাব নাই, কথা কন ঠিক না বেঠে? আই লাভ ইউ তাহিরি। যাক, আমিও তোমাদেরকে অনেক মহব্বত করি। আল্লাহ যেন তোমাদের এই মহব্বতকে নবীর জন্যই কবুল করে, বলেন আমিন। বসুন বাবা, আপনারা বসুন। যুবক ভাইদেরকে বলবো, আপনারা সমাজকে পরিবর্তন করে দিবেন। আমরা চাই। আমার ভাই কে যেন উপস্থাপনা করছিল মাইক দেখে, আপনি কথা বলছিলেন, উনি একটা আক্ষেপ করছিল একটু আগে মাইক দিয়ে, যে তাহির হুজুর এদিক দিয়ে ওদিক দিয়ে আসা যাওয়া করে, রঘুরামপুরে আসতেছে না বা আসতে পারতেছে না, আনতে পারতেছে না, বা একটা এরকম আক্ষেপ করছে। আজকে তাই রঘুরামপুরের পোলাপান সাহস কইরা যে 3 জন আলেমকে আনছেন, এই 3 জন লোক কিন্তু প্রতি রাত্রে প্রধান অতিথির বক্তব্য রাখে। আর সে 3 গ্রহের 3 জনকে ঢুকাই না এক মাহফিল একত্র করা, এটা ব্যাপার স্যাপার আছে, কথা কন ঠিক না বেটা? তো আমরারও সুযোগ আছে, আমরা ভাগ্যে আছে, আপনাদেরও তকদিরে আছে। এই জন্য তকদিরে থাকলে অসাধ্য সাধন হয়ে যায়, কথা কন ঠিক না বেটে? দেওয়ার মালিক কে? এই দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো বড় করে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়াকে আমরা প্রাধান্য বেশি দিতে পারবো না, কথা কন ঠিক কিনা? যারা ওই বাধা বিপত্তি দেয়, বিভিন্ন কানাঘুষা করে, এরা মনে করবেন যে ভালো কিছু চায় না, এরা চায় শুধুমাত্র ফিতনা লাগায় রাখার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা ফিতনা চাই না, আমরা রহমত চাই, আল্লাহর দয়া চাই, আমরা মিলেমিশে থাকতে চাই। যদি আপনার সাথে আমার কোনো প্রবলেম হয়, আপনি আমার সাথে বসে সমাধান করুন। আর দেখতে নারী চলন বাঁকা, যদি দেখতে না পারেন, ভালো কথা বললো যত ভালো ওয়াজই করি, ও তাহিরি একদম কোরআন সুন্নাহর লোকে যদি ওয়াজ করতে করতে ফাড়েও লাই, দেখবেন হেরার মন পাইতেন না, কারণ এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মাইরা দিয়েছে, কথা কন ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলি, আমরা দালালের জোরে চলি না। কইতে পাইছ? আমরা বড় জোরে কইছে, কইতে পাইছ? আমরা আব্বা কইছে, ইতা না, বাপের দলে আমরা নাই। ফির কইলে আমরা কথা মানি না, আবার বাপে কইলে আমি মানি না যদি কোরআন সুন্নাহর বাইরে হয়, কথা কন ঠিক না বেঠিক? আমরা অন্ধন আর রাখ। আরে মারামারি করিস না, আগুন লাগাইস না, ফোলা। প্রধান অতিথির পক্ষ থেকে একটা লোক আছে, 2 মিনিট সময় দিলে বুঝলেন? প্রধান অতিথির পক্ষ থেকে, উপদেশ পক্ষ থেকে 2 মিনিট সময় কি করবো একটু কথা বলার জন্য। সকলে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, যাই হোক, আমরা নবীজিকে ভালোবাসি, জানের চাইতে কম না বেশি? আরো বড় করে বলেন, কম না বেশি? আমরা রাসূলুল্লাহকে ভালোবেসে যাব, যে যাই বলুক না কেন, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আপনাদের এই মাহফিলটা দেখে আমি অত্যন্ত প্রিয় উপস্থিতি, ঐতিহ্যবাহী রঘুরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজের কর্তৃক আয়োজিত
আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি মুরাদনগরের কৃতি সন্তান মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ আসিফ মাহমুদ সাহেবের সজীব সাহেবের পক্ষ থেকেই ওনার এই ঘনিষ্ঠজন আপনাদের সম্মুখে 2 মিনিট সংক্ষিপ্ত আলোচনা করবেন। তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রঘুরামপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া